হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশ ও প্রবাসের জীবনযাপন। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো আগের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি মধ্যপ্রদেশ থেকে আমার হোম টাউন দুর্গাপুর এসেছি। তো সেই রাতেই তো আমার বরমশাই আবার রাত 1:30টায় ট্রেন ছিল দুর্গাপুর স্টেশন থেকে দুর্গাপুর টু ইটারসি জাংশন। ও এসেছিলো একটা বিশেষ কাজের জন্য দুর্গাপুরে। তো কাজ হয়ে গেছে, ওরা আমাদেরকে ড্রপ আউটও করতে এসেছিলো। তো ব্যাক টু আবার মধ্যপ্রদেশ। অ্যাকচুয়ালি ওর কোনো ছুটি বেঁচেও নেই, সেই জন্য অগত্যা ওকে ফিরতেই হলো মধ্যপ্রদেশে। যাই হোক, ও সেই রাতে মধ্যপ্রদেশে ব্যাক করে গেল। আমি আর আমার ছেলে শ্লোক আমরা রয়ে গেলাম দুর্গাপুরে আমার মায়ের কাছে। তো কিছুদিন আমরা মায়ের কাছে থাকবো, আমার বাপের বাড়িতে থাকবো, থেকে নিয়ে আমরাও কিছুদিন পরে চলে যাব। সো আজকে আমরা এসেছি আমাদের দুর্গাপুরে সিটি সেন্টারে একটা অ্যামিউজমেন্ট পার্কে। এত সুন্দর অ্যামিউজমেন্ট পার্কটা, খুব সুন্দর বন্ধুরা। তো অ্যামিউজমেন্ট পার্ক আমরা ঘুরতে এসেছি, ঘুরেছি, আর কোথায় কোথায় ঘুরলাম, কী মজা করলাম সবটা শেয়ার করবো তোমাদের সাথে। সো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি কী মজা করলাম, সব কিছু জানতে পারো। চলো বন্ধুরা। এনজয়মেন্ট করছিল, আমরাও খুব এনজয়মেন্ট করছিলাম। টয় ট্রেন ফেয়ার ফর 850 রুপিস। খুব মজা, খুব আনন্দ করছে, ও খুবই আনন্দ করেছে। কারোর কথা শুনছে না, নিজে নিজে একা একা চলে যাচ্ছে। সবাই বলছে হাত ধর যাস না। অ্যাকচুয়ালি সামনেই তো ওয়াটার স্লাইডের বা সুইমিংয়ের যে একটা পুল আছে অনেক সামনে, সেটাতেই ভয় লাগছিল বন্ধুরা, যে আবার বেশি এক্সাইটমেন্টে যেন ও জলে না পড়ে যায়, সেই দিকেও আমাদের নজর রাখতে হচ্ছিল। এমনিতেও মজা করবো, সেটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাও ভয় লাগে। বাচ্চা মানুষ কখন হট করে এক্সাইটমেন্টের জন্য জলে তাড়াতাড়ি করে জলের মধ্যে পড়ে গেল কিনা, সেই দিকেই ভয় লাগছিল, আর কিছুই না। ঠিক আছে, আপনারাও দেখতে থাকুন।
আমি, আমার মা আর আমার ছেলে লোক ৩ জনে মিলে অ্যামিউজমেন্ট পার্কে এত মজা করেছি, এত মজা করেছি কি বলবো বন্ধুরা। প্রায় ২ বছর পর ঘরে ফিরেছি, দেখে সব নতুন নতুন লাগছে। এই পার্কটা আমরা আগেও এসেছি ছোটোর থেকে, তবুও পার্কটা ২ বছর পরে মনে হচ্ছে দেখে যেন কত চেঞ্জ হয়ে গেছে। আগের মতো অনেক রাইড এসেছে, অনেক কিছু এসেছে। আমি, আমার মা আর ছেলে এত মজা করেছি সেখানে, খুব মজা করেছি।
ব্লগটা।